আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 10টা বাজে, আমি তো স্কুলে চলে এসেছি। আজকে থেকে সাবার মডেল টেস্ট পরীক্ষা শুরু। ও তো এবার এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। ওর মডেল টেস্ট রোজার মধ্যেই হচ্ছে। তারপরে ওকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি আর বের হয়ে পড়লাম। তারপরে ভাগ্যকুল স্কুল আর মাঠটার একটু ভিডিও করলাম। ভিডিও করে বাসায় চলে যাব। বাসায় আসার পরে ঘরগুলো গুছালাম, ঘর গুছিয়ে ঝাড়ু দিলাম, মুছতেছি এখন। আজকে ঘরগুলো একটু ঝাড়া পোছা করেছি, সেটার ভিডিও করিনি। এই করতে করতে প্রায় 12টা বেজে গেছে, এখন প্রায় 12:30টার মতন বেজে এসেছে। আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিই। তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে প্রায় ঘন্টা দুয়েক পরে রান্নাঘরে চলে আসলাম। প্রায় 3:30 বাজে। আজকে আমি খুদের চালে বোয়া রান্না করব। শুটকিটা কেটে গরম পানি দিয়ে একটু সেদ্ধ করে নিতেছি। আর এদিকে বেগুন আর টমেটো দিয়ে একটা ভর্তা বানাবো। আর শুটকি ভর্তা বানাবো, তারপর ধনেপাতা ভর্তা, কালিজিরা ভর্তা, আলু ভর্তা তো আছেই। তারপরে সব ভর্তা গুছিয়ে নিই আর ভর্তাগুলো বানিয়েও ফেলি। তারপরে ইফতারি ভাজবো না। আর এদিকে টমেটোগুলি একটু পুড়ে নিতেছি। পোড়া টমেটোর ভর্তা বানালে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, ভালোই লাগে। আস্তে আস্তে টালা হচ্ছে আর আস্তে আস্তে আমি এদিকে বাটনার মধ্যে নিয়ে বেগুন ভর্তাটা বানিয়ে ফেলি, আলু ভর্তা, টমেটো ভর্তা বানিয়ে ফেলি। আর শুটকি ভর্তাটা শিলপাটায় বেটে বানাবো। আর কালিজিরা ভর্তা আছে, ধনেপাতা ভর্তা আছে, এগুলো শিলপাটায় বেটে ভর্তা বানাবো। তারপরে তো টমেটো ভর্তা, ধনেপাতা ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা হয়েছে। এখন ফলও কাটতেছি আমি। ভর্তার সাথে সাথে ইফতারিও গুছিয়ে নিতেছি। ফল কেটে ফেললাম, তারপরে আলুর চপ ভাজবো আর পেঁয়াজও ভাজবো। আর মেয়েদের জন্য নাগেটস আর ডোনার ভাজবে। এই ওদের দুজনের জন্য, এই আর কিছু না। তারপরে তো এদিকে খুদের চালের বোয়াটা চুলায় বসিয়েও দিলাম। আর পাশের চুলায় আস্তে আস্তে পেঁয়াজু আলুর চপ ভেজে নিতেছি, ভাজা পোড়াও করতেছি। আর এদিকে শিলপাটাও শুটকি ভর্তা বানিয়ে ফেলতেছি, কালিজিরা ভর্তা বানাবো। আর আলু চপ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজও ভেজে নিতেছি। আর এদিকে আমি শিলপাটায় বাটতেছি দেখে সারামণি আসলো, বলতেছে কি আমিও একটু বাটি। ও ঠিক মতন তো বাটতে পারে না ভর্তা, তারপরে ও একটু হালকা বেটে দিল। তারপরে তো শুটকি ভর্তা বানানো হয়ে যাওয়ার পর কালিজিরা ভর্তাও বানিয়ে ফেললাম শিলপাটায়। হয়ে গেল 6 রকম ভর্তা। আর এদিকে খুদের চালের বড়াটাও প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে গেছে। আমি জালটা নিভিয়ে দিয়েছি, 4টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিলাম। আর কালিজিরা ভর্তা, ধনেপাতার ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, এই 6 রকম ভর্তা বানানো হলো। এটা সন্ধ্যা রাতের খাবার, আমরা তো সেহরি খাই না। তারপর তো ইফতারিটা নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। সাইদুলের বাবা এখন তৈরি আসেনি। তোমরা আবার অনেকে মনে করতে পারো আপু তুমি সেহরি খাও না, তাহলে রোজা হবে না। না, আমরা সেহরি অবশ্যই খাই, খেজুর খাই আর চিয়া সিড খাই। এই খেয়েই আমরা রোজা রাখি, কারণ সন্ধ্যা রাত্রে খেতে খেতে প্রায় 9:30 বেজে যায়, 9টা বেজে যায়। এই জন্য সেহরির সময় আর কিছু খেতে পারি না। তারপর তো আজান দিয়ে দিল, এখন ইফতারিটা করে নিব। আমরা সেহরির সময় চিয়া সিড আর খেজুর খেয়ে রোজা রাখি। তারপর তো আজান দিয়ে দিয়েছি, ইফতারি করে নিলাম আলহামদুলিল্লাহ। আর মুড়ি মাখা তো আছে, সাইদুলের বাবা মুড়ি মাখবে। তারপরে সেই মুড়ি মাখা আমরা সবাই মিলে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। ইফতারি খাওয়ার পর তার ভিডিও করা হয় না, অনেক কাজ থাকে, সেই কাজ সারা হয়। তারপর নামাজ কালাম পড়া হয়। তারপরে প্রায় 8:30 বাজে সাইদুল বাবা চলে আসলো। আসার পরে আমরা দুজন খুদের চালের বউয়া আর ভর্তা খেতে বসে পড়লাম।
আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। অনেক মজা হয়েছিল খুদের চালের বোয়াগুলো, আর ভর্তাগুলো তো কোনো তুলনাই ছিল না। সাইদুল্লাহ বাবা আর আমি খেয়ে নিলাম। আমরা তো আর সেহরি খাই না, এই সন্ধ্যা রাতে যা খাবার খাওয়া হয় সেহরির সময় খাওয়া হয় না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।